গত বছরের 15ই জুলাইয়ে বর্বরচিত হামলার দৃশ্য এটি। আগের রাতে রাজাকার বলার ক্ষোভে 15ই জুলাই সকাল থেকে 7 কলেজ, ঢাকা মেডিকেল সহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যে একটি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটিকে সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচকভাবে নেয়নি। প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা সবাইকে ঢালাওভাবে যেভাবে বলেছেন, এটা তো মোটেই ঠিক কোনো কিছু না। বেলা 2:30টার দিকে ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারীদের আটকে রাখার খবরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শুরু হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মমভাবে পেটানো হয় ছাত্রীদেরও। ৭১ হলের উপর আমরা নিচে আর কি শান্তি শৃঙ্খলভাবে আন্দোলন করতেছি, উপর থেকে আমাদের উপর ইট পাটকেল মারা হয়েছে, পায়ে লাগছে। বিকেল পর্যন্ত চলে ছাত্রলীগ কর্মীদের এমন হামলা। এ সময় হাতের কাছে যাকেই পেয়েছে লাঠি সোঁটা দিয়ে পিটিয়েছেন তারা। এই ঘটনায় আহত হয় প্রায় 3 শতাধিক শিক্ষার্থী। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এ সময় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে তারা। পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এদিন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা চলে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।